হাসব্যান্ডের আবদারের রান্না, সেটা যতক্ষণ না পর্যন্ত রান্না করে না খাওয়াবো ততক্ষণ পর্যন্ত কানের কাছে একই টেপ রেকর্ডার বাজতেই থাকবে বাজতেই থাকবে। তার আবদার ছিল চিকেন সবজি খাবে। তো আমার ঘরে বেশি সবজি ছিল না, শুধু ফুলকপি পেঁপে ছিল। তো ফুলকপি আর পেঁপে কেটে নিলাম, সাথে একটা আলুও কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিলাম। এরপর ওর মধ্যে একটু হাফ কাপ পানি আর 1 চিমটির মতো লবণ দিয়ে চুলায় আমি এটা সিদ্ধ করতে বসিয়ে দিলাম। একটু লবণ দিয়ে সিদ্ধ করলে ভেতরে ভালো করে ঢোকে সবকিছু। এই ফাঁকে আমি একটু চিকেনের মধ্যে একটু মরিচের গুঁড়া, একটু লবণ আর আদা রসুন মাখা দিয়ে একটু ভেজে সাইডে রেখে দিলাম রেডি করে। এরপর ফ্রাইং প্যানে একটু তেল দিলাম। তেল দেওয়ার পরে ওর মধ্যে একটু পেঁয়াজ দিয়ে দিলাম, বড় বড় করে কাটা। পেঁয়াজগুলো একটু ভালো করে নরম করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পরে সবজিগুলো দিয়ে দিতে হবে। আর সবজিটা কিন্তু একটু পানি, পানি রাখতে হবে সিদ্ধ করার সময়, শুকিয়ে ফেলা যাবে না। এরপর একটু আদা রসুনের ছোট্ট একটা টুকরা দিলাম। আর অল্প করে লবণ দিলাম, আর একটু চিলি ফ্লেক্সও দিলাম এবং ঝালটা একটু কম দিতে হবে হাতে রেখে। যদি বেশি ঝাল হয়ে যায় তাহলে কিন্তু এটা ভালো লাগবে না। আর মনে রাখতে হবে মুরগিতেও কিন্তু আমি যখন ভেজেছি তখন লবণ ছিল, আর সবজিতেও লবণ ছিল। এটা খেয়াল রেখে লবণ দিতে হবে। এরপর আমি হচ্ছে মুরগির যে টুকরোগুলো ভেজে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়েচেড়ে ভাজা, ভাজা করে ওই যে সবজির যে একটু লেফট ওভার পানি ছিল, সিদ্ধ পানি, ওটা আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে নাড়বো, ভালো করে নেড়ে-টেড়ে ওটা আমি ঢাকনা দিয়ে সুন্দর করে ঢেকে দেবো। ঢেকে দেওয়ার পরে ১০ মিনিট কি ৮ থেকে ১০ মিনিট ওয়েট করার পরে পানিটা শুকিয়ে যাবে। তারপর একটু ভালো করে কম আঁচে সুন্দর করে একটু নাড়াচাড়া করব আর একটু চেক করব চিকেনটা ভালো করে সিদ্ধ হয়েছে কিনা। এই তো চেক করার পরেই মনে করেন যে হয়ে যাবে। সবজি রান্নাটা রান্না করতে অনেক কম সময় লাগে। এখানে ক্যাপসিকাম বা গাজর দিলে আরও কালারফুল হয়, অনেক মজা হয়। কিন্তু আমার কাছে ছিল না। দেখেন কত সুন্দর হয়েছে, একটু কচকচে থাকে, মজা লাগে, মুখে পড়লে কামড় দিয়ে খেতে, খেতে অনেক মজা লাগে। আমার হাসব্যান্ড অফিস থেকে এসে সোজা রান্নাঘরে ঢুকে পাউরুটি দিয়ে খেয়েছে আর বলেছে, "আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে।"